আয়োজকদের জন্য মাহফিল সুন্দর এবং চমৎকার করার জন্য আমার পক্ষ থেকে আমি কিছু উপস্থাপন করছি। এক, মাহফিলের মতো এ মহৎ আয়োজনের পূর্বে নিয়তকে পরিশুদ্ধ করুন। দুই, মেহমান সিলেক্ট করার ক্ষেত্রে তাকওয়া, ফরেজগারিতা ও এলমি যোগ্যতাকে প্রাধান্য দিন। প্রতিটি মাহফিলে কমপক্ষে একজন উদীয়মান তরুণ আলোচককে সুযোগ করে দিন। চার, দাওয়াতের এ পরিচ্ছন্ন ও পবিত্র ময়দানের ভাব গাম্ভীর্যতা রক্ষার ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ আলোচকদের থেকে বিরত থাকুন। পাঁচ, আমন্ত্রিত সকল মেহমানের সাথে সার্বিক বিষয়ে যথাযথ সম্মান প্রদর্শন করুন। ছয়, প্রত্যেক মেহমানকে যৌক্তিক স্থান থেকে রিসিভ করুন এবং যৌক্তিক স্থানে বিদায় পর্যন্ত দায়িত্ব পালন করুন। সাত, পোস্টার, হ্যান্ডবিল, ব্যানার সহ প্রচারণায় মেহমানদের জ্যেষ্ঠতা, পদমর্যাদা, ইলমি যোগ্যতা সহ সার্বিক বিষয়াদি বিবেচনা করে ক্রমবিন্যাস করুন। আট, লিখিত প্রচারণায়, মৌখিক প্রচারণায় এবং স্টেজ উপস্থাপনায় অতিরঞ্জন, অপ্রাসঙ্গিক, অতিরিক্ত উপাধি ও শব্দ চয়ন থেকে বিরত থাকুন। নয়, নির্দিষ্ট সময় এশার নামাজের বিরতি দিন এবং রাত 11টার মধ্যে মাহফিল সমাপ্ত করুন। 10, মাহফিলের প্যান্ডেল, স্টেজ এবং আশপাশ অতিরঞ্জিত লাইটিং, রং বেরঙের আলোকসজ্জা এবং মাহফিলের ভাবগাম্ভীর্য বিনষ্টকারী সাজসজ্জা থেকে বিরত থাকুন। 11, পোস্টার, হ্যান্ডবিল, ব্যানার সহ বিভিন্ন প্রচারণায় মেহমানদের ছবি ব্যবহার থেকে বিরত থাকুন। 12, মাহফিল সংশ্লিষ্ট এলাকার খতিব, ইমাম সহ সকল স্তরের ওলামায়ে কেরামদেরকে যথাযথ সম্মান দিয়ে দাওয়াত দিন। 13, স্টেজে আলেমদের উপস্থিতি নিশ্চিত করুন। 14, পরিবহন এবং রোড কালেকশন সহ প্রশ্নবিদ্ধ সব ধরনের কালেকশন থেকে বিরত থাকুন। 15, কালেকশনে ছোট ছোট শিশুদের এবং মাদ্রাসার ছোট বাচ্চাদের ব্যবহার না করার ব্যাপারে সিদ্ধান্ত নিন। 16, কোরআন মজিদ তেলাওয়াতকারী, সঙ্গীত শিল্পী, সাংবাদিক এবং ইউটিউবার সহ সম্মানিত সকল প্রচার কর্মীদের আপ্যায়ন সহ মেহমানের মর্যাদা দিন। 13, তাফসির এবং ওয়াজ মাহফিলগুলোতে প্রতিজন মেহমানের পূর্বে শুধুমাত্র একটি ইসলামী সঙ্গীত পরিবেশন নিশ্চিত করুন। 18, একাধিক সঙ্গীত এবং কয়েকজন সম্মানিত ইসলামী সঙ্গীত শিল্পীদের জন্য প্রয়োজনে আলাদা সঙ্গীত সন্ধ্যার আয়োজন করুন। 19, সম্ভব হলে একদিনের মাহফিলগুলো 2-3 দিন ব্যাপী করুন। প্রথম দিন সকালবেলা মহিলা ও শিশু কিশোর সমাবেশ, দ্বিতীয় দিন সকালবেলা সকল আলেম ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে ওলামা ও সুদী সমাবেশ এবং শেষ দিন শুধু যুবকদের নিয়ে আলাদা যুব সমাবেশ করুন। 20, সাউন্ড সিস্টেমকে নিয়ন্ত্রিত অবস্থায় রাখুন। 21, মাহফিলের সার্বিক ব্যবস্থাপনা এলাকার সর্বস্তরের যুবকদেরকে অগ্রাধিকার ভিত্তিতে মর্যাদার সাথে কাজে লাগান। 22, বিশ্বভিত্তিক সূরা ভিত্তিক আলোচনা নিশ্চিত করে মাহফিলটিকে একটি সুন্দর, গুছানো, পরিকল্পিত, কার্যকরী মাহফিলের রূপদান করুন। 23, শুধুমাত্র প্রশ্নোত্তর পর্বের মাহফিলের আয়োজন ছাড়া সব ধরনের মাহফিলে প্রশ্নোত্তর পর্ব থেকে, বিশেষ করে বিতর্কিত প্রশ্নোত্তর পর্ব থেকে বিরত থাকুন। 24, একজন মেহমানের আলোচনাকালীন সময়ে অন্য মেহমানকে স্লোগান সহ স্টেজে উঠানো কর্মসূচি পরিহার করুন। 25, মেহমানের আপ্যায়ন ও বিশ্রাম একই জায়গায় ব্যবস্থা করুন। 26, মাহফিলের সংশ্লিষ্ট এরিয়ার সব মতের মুসলমানকে মাহফিলের সাথে সম্পৃক্ত করুন। সর্বশেষ, তাফসির, হাদিস এবং ইসলামী সাহিত্য সহ ধর্মীয় বই বিতরণ করুন। এছাড়া সামর্থ্য অনুযায়ী সামাজিক কাজে মহৎ উদ্যোগ গ্রহণ করুন। মাহফিলের সভাপতি নিয়োগের ক্ষেত্রে একজন আলেমকে, যোগ্য আলেমকে নির্বাচন করুন। সম্মানিত মুফাসসিরিন কেরাম, আয়োজকদের জন্যই কথাগুলো মিডিয়ার কারণে এই কথাগুলো আয়োজকদের কাছে যাবে বলে আমি বিশ্বাস করি, সে কথাগুলো এখানে উপস্থাপন করেছি।